সেগুলো ভেঙে ভেঙে কিংবা গ্যাপ দিয়ে রাখা যাবে কিনা এতে কোনো আপত্তি নেই, কারণ এই রোজাগুলোকে একসাথে রাখতেই হবে এরকম কোনো প্রমাণ নেই। বরং এই রোজাগুলো প্রতিটি আপনার দায়িত্বে, যখনই আপনার সুবিধা হয় তখন আপনার পক্ষে সেটা রেখে দিলেই আপনার দায়িত্ব পালন হয়ে যাবে। কাজেই মাঝখানে গ্যাপ নিয়েও আপনি রাখতে পারেন। তবে ধারাবাহিকভাবে রোজা রাখতে হয় কাফফারার রোজা। কাফফারার রোজা হলো কেউ যদি রোজা রাখার পরে ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া যদি রোজা ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলে, সেই ব্যক্তি এই কাজটি করার কারণে আল্লাহ তাকে একটি পানিশমেন্ট দিয়েছেন। তার কয়েকটা পানিশমেন্ট আছে যেটাকে আমরা কাফফারা বলি। এই কাফফারা হলো তার জন্য ক্ষতিপূরণ হলো, এক নম্বর সেই যুগে গোলামকে আজাদ করা। কোনো একজন দাস কিনে, অনেক দাম ছিল সেই দাসগুলো, দাম ওইরকম একটা গোলাম কিনে আজাদ করা। এই পর্ব এখন যেহেতু নেই, দ্বিতীয় পর্ব হলো 60 জন 60 পিপল তাদেরকে মিসকিনকে খাবার দেয়া অথবা কাপড় দেয়া। এটা যদি সম্ভব না হয় তাহলে 60 রোজা রাখা, 60টি রোজা রাখা। এই 60টি রোজা রাখতে হবে, এমনভাবে রাখতে হবে মাঝখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না। মাঝখানে যদি গ্যাপ হয়ে যায় আবার নতুন করে 60টা গণনা শুরু করতে হবে। এমনভাবে প্ল্যান করে এটা শুরু করতে হবে যেন মাঝখানে কোনো ঈদের দিন না আসে, কারণ ঈদের দিন রোজা রাখা যায় না, এটা নিষিদ্ধ। ঈদের দিন অথবা কোরবানির পরবর্তী তিন দিন এগুলো রোজা রাখা যায় না। এই দিনগুলো যেন না আসে মাঝখানে, এই 2 মাসের মাঝখানে, এভাবেই প্ল্যান করে রাখতে হবে। তাহলে শুধু কাফার আর রোজার ব্যাপারে এটা সুনির্দিষ্ট যে এটা কন্টিনিউয়াস হতে হবে, কোনো গ্যাপ থাকতে পারবে না। কিন্তু যেসব কাজা রোজা শরীয়তের ভ্যালিড এক্সকিউজ কিংবা ওজরের কারণে যেসব রোজা রমাদানে মানুষ রাখতে পারে, সফরের কারণে, রোগের কারণে এবং মহিলাদের পিরিয়ড ইত্যাদির কারণে অথবা গর্ভবতী মায়ের জন্য ইত্যাদি, তাদের জন্য একসাথে রাখার কোনো শর্ত নেই, কন্টিনিউশন দরকার নেই, গ্যাপ দিয়ে তারা রোজা রাখতে পারবেন। সর্বশেষ প্রশ্ন আপনি করেছেন যে যখন ফজরের নামাজের পরে, তিরমিজি শরীফের হাদিস আছে, কোনো ব্যক্তি যদি তিনি তার নামাজের জায়গায় বসে থাকেন এবং আল্লাহর জিকির তাসবিহ ইত্যাদি পাঠ করেন, সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ আদায় করে, তার জন্য বিশেষ ফজিলতের কথা আছে। তো এই নামাজটি পড়ার সময় আপনি নফল নামাজের নিয়ত করবেন। ফরজের বাইরে যত নামাজ আছে এটা হচ্ছে অপশনাল। অপশনালকে আরবিতে বলা হয় নফল। কাজে সুনির্দিষ্ট কোনো নাম ধরতে হবে না যে আমি আল্লাহরই জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করছি, এটা আপনার মনের ভিতরে থাকবে। আর সেটার মাধ্যমে আপনি এই নিয়তের মাধ্যমে আপনি নামাজ আদায় করবেন। ধন্যবাদ। জি, জাযাকুমুল্লাহ। বোন, আশা করছি আপনি আপনার উত্তর পেয়েছেন। আমরা চলে যাই পরবর্তী কলে, দেখি কি আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলেন বোন। আমার প্রশ্ন হচ্ছে গভর্নমেন্টে যে এদেশের কলেজে স্টুডেন্ট ফাইন্যান্স দিচ্ছে এবং তাদের পলিসি হচ্ছে যদি কেউ করে 21,000 পাউন্ডের উপরে স্যালারি পাচ্ছে এগুলো রিটার্ন করতে হবে, আর যদি কেউ কাজ করে না তাহলে আর ব্যাক দিতে হবে না। জি। এবং তাতে একটু ইন্টারেস্ট আছে তারা বলে। এখন আমার প্রশ্ন হচ্ছে কেউ যদি লেখাপড়ার জন্য লোন নেয় তাহলে কি তার গুনাহ হবে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মহিলাদের তাফসিরে যাওয়া কতটুকু প্রয়োজন? কেউ যদি না যায় তাহলে কি তার গুনাহ হবে? তাফসিরে? জি। ঠিক আছে। আমাদের জন্য দোয়া করবেন। আপনিও আমাদের জন্য দোয়া করবেন। জাযাকুমুল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি। প্রথম প্রশ্নটি হলো স্টুডেন্ট লোনের ব্যাপারে, বা স্টুডেন্টদের স্টাডির জন্য যে ফাইন্যান্স করা হয় সরকারের পক্ষ থেকে, যেই ডোনেশন অথবা যেই এইডটা দেওয়া হয় স্টুডেন্টদেরকে, এর ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? এই দেশে এবং ওয়েস্টার্ন দেশগুলোতে এখন এরকম একটা নিয়ম করা হয়েছে যে যেসব স্টুডেন্টরা ইউনিভার্সিটি লেভেলে যাবেন তাদেরকে সরকারের পক্ষ থেকে একটা লোন দেওয়া হয় 2টা কারণে। একটা হচ্ছে তার টিউশন ফিজগুলো দেওয়ার জন্য এবং তার অ্যাকোমোডেশন ইত্যাদির জন্য। এই স্টুডেন্ট লোনসটা যেটা দেওয়া হয় তারা এইভাবে হিসাব করেন যে এটার উপর বেসিক কোনো ইন্টারেস্ট তারা নেন না, বরং মুদ্রাস্ফীতির কারণে, সময়ের কারণে যে টাকার মান অবমূল্যায়ন হয়, এটাকে সমতা বিধান করার জন্য তারা এক ধরনের ইন্টারেস্ট এটার উপর আরোপ করেন। বেসিক্যালি এটা ইন্টারেস্ট নয়, তবে ইসলামের দৃষ্টিতে এটা ইন্টারেস্ট। এই জন্য যে টাকার বিনিময়ে, টাকার বিপরীতে লোন দিয়ে যখন অতিরিক্ত নেওয়া হয়, ধাপে ধাপে যখন অতিরিক্ত নেওয়া হয়, ইসলামের দৃষ্টিতে এটা রিবা কিংবা সুদ।
কিন্তু বেসিক্যালি এটা যে টার্গেট নিয়ে তারা করা হয় যে এটা থেকে ইন্টারেস্ট নেওয়ার উদ্দেশ্যে তাদেরকে দেওয়া হয় না। যেমন আজকে আমি আপনাকে 1000 পাউন্ড দিলাম, 10-20 বছর পরে সেই 1000 পাউন্ড আপনি আমাকে দেবেন, ফেরত দেবেন। এটাই হচ্ছে ইসলামের নিয়ম। কিন্তু আমরা যদি বাস্তবতা পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে এই 1000 পাউন্ড আজকে যে মূল্য, 10-20 বছর পরে সেটার মূল্য অনেক কিছু কমে যাবে। আজকে 1000 পাউন্ড দিয়ে যা যা কিনা যায় 10 বছর কিংবা 20 বছর পরে সেটা দিয়ে ওই পরিমাণ কিনা যাবে না, আরও কম কিনা যাবে। এই যে মুদ্রার যে অবমূল্যায়ন হয়, এটাকে ব্যালেন্স করার জন্য তারা সময় সাপেক্ষে একটা লোনের উপর একটা অতিরিক্ত কিছু তারা আদায় করে। এটা একদিক থেকে সহযোগিতা, কারণ যারা 21,000 পাউন্ডের কমে বেতন পায় তাদের থেকে কোনো লোন কাটা হয় না, ডিডাক্ট করা হয় না। 21,000 উপরে যারা পাবে তাদের থেকে নেওয়া হবে। অর্থাৎ সরকার তাদেরকে, স্টুডেন্টকে সহযোগিতাই উদ্দেশ্য। কিন্তু তারপরেও ইসলামী যে ফর্মুলার মাধ্যমে এই ইন্টারেস্টটা দেওয়া হয়, এটাকে ইন্টারেস্ট কিংবা রিবা হিসেবে গণনা করা হয়। তো এটা থেকে অ্যাভয়েড করার জন্যই আমাদের উপদেশ থাকবে, কারণ যাই হোক এটার মধ্যে একটা ইন্টারেস্ট আছে এবং রিবা আছে, এটা থেকে দূরে থাকার চেষ্টা করা দরকার। কয়েকটা আমরা বিকল্প নেওয়ার জন্য অনুরোধ করব। যেমন ইসলামিক ফাইন্যান্স বা স্টুডেন্ট লোন আছে কিনা সেটা খোঁজখবর নেওয়া দরকার। ইসলামিক ব্যাংকিং যেসব ব্যাংকগুলোতে করা হয় সেখানে তাদের খোঁজ নেওয়া দরকার। দ্বিতীয়ত, ইসলামিক সারা পৃথিবীতে, আরব ওয়ার্ল্ড এবং বিভিন্ন জায়গায় ইসলামিক অর্গানাইজেশন যেগুলো মুসলিম স্টুডেন্টদেরকে সায়েন্স ইত্যাদি পড়ার জন্য উৎসাহিত করতে স্কলারশিপ দেয়, সেই জাতীয় স্কলারশিপের দিকে অ্যাপ্রোচ করা দরকার, চেষ্টা করা দরকার। এবং তৃতীয় হলো, মা বাবা আগে থেকে প্ল্যান করে তাদের সন্তানদের টিউশন ফি ইত্যাদির জন্য কিছু জমা করা দরকার। চতুর্থ হলো, স্টুডেন্টরা এরকম একটা টার্গেট নেওয়া যে আমি লোন নিলেও আমি চাকরি করার সাথে সাথে ইন্টারেস্ট আসার আগে আগেই সেইটাকে আমি রিপেমেন্ট করে দেব, এরকম একটা টার্গেট নিয়ে অগ্রসর হওয়া দরকার। এগুলো হচ্ছে বিকল্প। এবং আমরা দেখতে পাই যে অনেক মুসলিম স্টুডেন্ট অর্গানাইজেশন তারা সরকারের কাছে ইসলামিক ওয়েতে এই জিনিসটা করার জন্য তারা দাবি করছে। এবং আমরা আশা করি যে হয়তো খুব নিকটেই এই জাতীয় মুসলমানদের জন্য ইন্টারেস্ট ছাড়াই স্টুডেন্টরা লোন পেতে পারবে, হয়তো এরকম একটা সুযোগ আসবে। কারণ আপনারা দেখেছেন যে ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক্স ফোরামের বড় সেমিনার কনফারেন্স এই দেশে হচ্ছে, এবং ডেভিড ক্যামেরন তিনি ঘোষণা করছেন যে আমি চাই যে লন্ডন সেটা হবে ইসলামিক ফাইন্যান্সের জন্য বড় ধরনের একটা ক্যাপিটালস হবে, এটা তিনি ঘোষণা করেছেন। দুবাইয়ের মতো লন্ডনও পাশাপাশি বড় ধরনের একটা ক্যাপিটালস মার্কেট হবে, এই জাতীয় ঘোষণা তিনি করেছেন। এবং নন মুসলিম কান্ট্রি যেগুলো প্রথমে ইসলামিক বন্ড চালু করতে যাচ্ছে তার মধ্যে ইউকে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তিনি ঘোষণা করছেন প্রায় 2 মিলিয়ন সম্ভবত যে বন্ড ইসলামিক ওয়েতে তারা চালু করতে যাচ্ছেন। কাজেই এগুলো একটা ইসলামিক ফাইন্যান্সে এই দেশে প্রবেশ করার একটা পথ আমরা দেখতে পাচ্ছি। তো হয়তো আগামী দিনে মুসলিম স্টুডেন্টদের জন্য ইন্টারেস্ট ফ্রি লোনের ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে। জি, তাফসিরে যাওয়ার বিষয়টা আমরা পরে এসে ডিসকাস করা ইনশাআল্লাহ আশা করি সম্ভব হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি ইনশাআল্লাহ। বিজ্ঞাপন বিরতি শেষ করে আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে আলাউদ্দিন সুইটস অ্যান্ড কেকস, শ্যাডল, ওয়েটনি মার্কেট, হিজাজ ট্রাভেল, Excellent by Al Haramain Perfumes. কাতার এয়ারওয়েজের স্পেশাল অফার,
সর্বনিম্ন মূল্যে পৃথিবীর যে কোনো ডেস্টিনেশনের টিকিট পেতে কল করুন রাতদিন 24 ঘন্টা যে কোনো সময়ে আমাদের কল সেন্টারে। ফ্লাইট কনসেপ্ট 0207375055। দুদিন আগেও পুরনো গাড়ি অ্যাফোর্ড করতে পারিনি, কিন্তু আজ না, লটারি নয়, ব্যাংক থেকে রিফান্ড এনে দিয়েছে স্মার্ট ক্লেম। 10,000 পাউন্ড পেয়েছি। আপনার রিফান্ড ক্লেম করার জন্য আজই স্মার্ট ক্লেমে যোগাযোগ করুন। Turkish Airlines exclusive Dhaka offers. Call Travellink 020-7375-1661. Red Dragon, the new ultimate eating experience. Eat as much as you like from 25 to 30 mouth-watering items. We offer our lunch under £6 and dinner under £8. Children under 140 centimeters can eat at half price. Red Dragon, Halal Chinese Buffet, 86 Myland Road, Stepney, London. যত বড় ফুটি হাই রে ফাঙ্গাস, যে বড় বাগ মাছ তাজা কই আর বাউস, ওরে বাপরে। আর সুতে দরকার নাই, এটা সব তা ব্রেড ফুডে আলফালা পাইবা ভাই। বাঞ্জন খাটল এটা সব তা পাইবা আলফালা। আলফালা সুপারমার্কেটে আছে দেশি বিদেশি ফ্রেশ মাছ, মাংস, সবজি, ফল ও সব ধরনের গ্রোসারি সামগ্রী। আমাদের আরো সার্ভিসেস রয়েছে, যেমন মানি ট্রান্সফার, কার্গো, এয়ার টিকেট, আর আছে ফ্রি পার্কিং। আপনার ফ্যামিলি এবং বিজনেস শপিং এর জন্য আজই আসুন আলফালা সুপারমার্কেট, 150 to 168 মানিংহাম লেন, ব্র্যাডফোর্ড, BD8 7DT। মোবারকা মানি ট্রান্সফারের সৌজন্যে আজকের কারেন্সি রেট। মোবারকা, ইস্ট লন্ডন মসজিদের বিপরীতে। আল কোরআন একাডেমি লন্ডন প্রেজেন্টস ইসলামী বইমেলা 2013, লন্ডন বুক ফেয়ার 7, 8 এবং 9 ডিসেম্বর, শনি, রবি এবং সোমবার। স্থান লন্ডন মুসলিম সেন্টার। বার্মিংহাম বুক ফেয়ার 15 এবং 16 ডিসেম্বর, রবি এবং সোমবার। স্থান বিয়া লাউঞ্জ। আপনার বুক স্টল এবং স্পন্সরশিপের জন্য যোগাযোগ করুন 0203-570-9972। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অহংকার, বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য এয়ারক্রাফট বোয়িং 777-300 এখন মাত্র 9 ঘন্টায় লন্ডন থেকে সিলেট। বিলাসবহুল বিজনেস ক্লাসে পাবেন আপনার মনের মতো ইনফ্লাইট এন্টারটেনমেন্ট ও নিজের ভাষায় কথা বলার সুযোগ। সুপ্রশস্ত বসার ব্যবস্থায় আপনার ভ্রমণ হবে আরও রাজকীয়। ছোট কিংবা পেনশনারদের জন্য রয়েছে বিশেষ ছাড়, আর সবার জন্য প্যাকেজ অ্যালাউন্স। মৌসুমী অফারের জন্য আজই যোগাযোগ করুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আকাশী শান্তির নীড়। ফোন 020762902252 অথবা ভিজিট করুন biman-airlines.com। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে আলাউদ্দিন সুইটস অ্যান্ড কেকস, শ্যাডল, ওয়েটনি মার্কেট। হিজাজ ট্রাভেল। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় ভাই বোনেরা, আমরা আবারও ফিরলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। আশা করছি আপনারা আমাদের সাথে আছেন। আমরা এক বোনের প্রশ্নের উত্তর দিয়ে একটার উত্তর দিয়ে চলে গিয়েছিলাম, আর একটা ছিল মহিলারা তাফসিরে যাওয়াটা বাধ্যতামূলক কিনা। ধন্যবাদ। মহিলাদের জন্য তাফসিরের প্রোগ্রাম করা এবং সেখানে যুক্ত হওয়া বা যাওয়া, অংশগ্রহণ করা কতটুকু গুরুত্বপূর্ণ, এই বিষয়টি ছিল প্রশ্নের মূল অংশ। তার উত্তর হলো, মহিলাদের জন্য ঈমান চর্চা করা, ইলম চর্চা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তলাবুল ইলম, আল্লাহ নবী যেটা বলেছেন, তলাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম, ঈমানদার নর হোক কিংবা নারী হোক, তার জন্যই ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা, ইসলামের জ্ঞান অর্জন করা তার জন্য এটা ফরজ এবং বাধ্যতামূলক। তো কাজী ইসলামের ইলম অর্জন এটা শুধু পুরুষের জন্য নয়, মহিলাদের জন্য। এই জন্য আমরা দেখি আল্লাহ নবীর যুগে মহিলারা মসজিদে এসেছেন, আল্লাহ নবীর খুতবাগুলো শুনতেন, আলোচনা শুনতেন। এমনকি মহিলারা আল্লাহ নবীর কাছে স্পেশাল আরও দাবি করেছেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা সামনে থাকে, তাদের জন্য অনেক প্রশ্ন আমরা করতে পারি না,
আমাদের জন্য পৃথক আরেকটা দিন করেন, যেদিন শুধু মহিলাদেরকে আপনি বয়ান করবেন। এবং বুখারী শরীফে এই হাদিসটাকে এই উদ্ধৃতি দিয়ে পেশ করেছে, হাল ইউজআলু লিন-নিসাই ইয়াউমুন আলা হিদাতিন লিতা'লিমিহিন্না। তিনি প্রশ্নবোধক প্রশ্ন দিয়েই টাইটেল দিয়েছেন, যার অর্থ হলো মহিলাদের জন্য কি পৃথক কোনো দিন নির্ধারণ করা যায় তাদের শিক্ষার জন্য। এবং এটার অংশে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটি উদ্ধৃত করেছে যে মহিলারা আল্লাহ নবীর কাছে এই আবদার করেছেন যে আমাদের জন্য একটা দিন পৃথক করুন। যদিও তারা জুমার খুতবাতে ছিল শুনে, কিন্তু হয়তো তারা পিছনে থাকার কারণে, পুরুষদের কারণে তারা অনেক প্রশ্ন তারা করতে পারেন না। তখন আল্লাহ নবী তাদের এই প্রস্তাবে, এই অনুরোধকে গ্রহণ করেছেন। পৃথক দিন আল্লাহ নবী শুধু মহিলাদেরকেও বয়ান করেছেন এবং মহিলারা বিভিন্ন প্রশ্ন করেছে। আবার এটা থেকে আমরা এটাই বুঝি যে হ্যাঁ, মহিলাদের জন্য পৃথক প্রোগ্রাম হওয়া উচিত, যেখানে মহিলারা আসবে, দিন শিখবে। আল্লাহ নবীর কাছে মহিলারা এইভাবে আসতেন। আবার ব্যক্তিগতভাবেও মহিলারা আল্লাহ নবীর পরিবারের কাছে আসতেন। আল্লাহ নবী যে স্ত্রী, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা এতগুলো বিবাহ করতে বলেছেন, তার মূল কারণ হলো ওই স্ত্রীগুলো যেন আল্লাহ নবী থেকে জ্ঞান, মহিলাদের মধ্যে জ্ঞানের বিস্তার করার সুযোগ সৃষ্টি করেন। কারণ আল্লাহ নবী যে বিবাহগুলো করেছেন তিনি কিন্তু 50-এর পরে করেছেন। যখন তিনি খুব যুবক ছিলেন, হযরত খাদিজাকে নিয়ে সময় কাটিয়েছেন। এরপরে আল্লাহর নির্দেশে বিভিন্ন বয়সের মেয়েদেরকে আল্লাহ নবীকে বিবাহ করতে বলেছেন। এই জন্য যে প্রত্যেক বয়সের মহিলাদের জন্য যে ইসলামের বিধানগুলো আছে সেগুলো নবী থেকে তাদের মাধ্যমে যেন মহিলা জগতে প্রচারিত হয়। এবং স্কলাররা বলেন যে আল্লাহ নবীর মহিলাদের, স্ত্রীদের প্রতিটি ঘর ছিল এক একটি মহিলাদের মাদ্রাসা, মহিলাদের শিক্ষার জন্য। এবং আমরা দেখি যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিদগ্ধ একজন ইসলামিক চিন্তা, ইসলামের জ্ঞান ইত্যাদি অধিকারী ছিলেন। এবং তার সম্পর্কে সাহাবায়ে কেরাম পুরুষরাই বলেছেন যে কানাত আ'লামান নাস, কানাত আ'লামান নাস, তিনি সকল মানুষের মধ্যে সেই সময়ে সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন। শুধু বলে নাই যে মহিলাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ছিলেন, এটা বলে নাই, আ'লামান নাস, মানুষের মধ্যে, নর এবং নারী উভয়ের মধ্যে অনেক বেশি জ্ঞানী ছিলেন। এবং মহিলাদের অনেক অনেক জ্ঞানের যে সাক্ষরতা সাহাবাদের যুগে রেখেছেন সেটার কথা আমরা জানি। এবং আল্লাহ নবী একটি দরজা পৃথক মসজিদে নববীতে করেছেন, বলেছেন যে আমার ইচ্ছা যে এই দরজা দিয়েই শুধু মহিলারা আসুক, এবং সেটার নাম বাবুন নিসা, মহিলাদের দরজা। এখনো পর্যন্ত ওই দরজাটি আছে এবং সেই নামটি এখনো আছে, যেটা আল্লাহ নবীর সময়ে ওই নামটি দেওয়া হয়েছে, বাবুন নিসা, মহিলাদের দরজা। আজকাল আমরা অনেক সময়ের পরিবর্তনের কারণে আমাদের কনসেপ্টটা আমরা এতটুকু দূরে চলে গেছে যে না, মহিলা এবং মসজিদ দুটো পৃথক জিনিস, মসজিদে মহিলাদের কোনো প্রবেশাধিকারই হতে পারে না, এরকম একটা সেন্স আমাদের অনেক ভারত মহাদেশে আসছে। কিন্তু আল্লাহ নবীর সময়ের বিপরীত। এবং আমরা আরও দেখি, আমরা এই কথাটি এই জন্য বলছি যে আমাদের বোন জিজ্ঞাসা করছেন মহিলাদের পৃথক তাফসির হওয়া উচিত কিনা, বা এটাতে অংশগ্রহণ করার বাধ্যকতা কতটুকু। আমরা বলবো না যে এটা ফরজ, এটা বাধ্যকতা আছে, তবে মহিলাদের ঈমান চর্চার জন্য যে গ্যাদারিং হওয়া, এটা আল্লাহর নবীর সময়ে হয়েছে, সেটাকে আমরা বুখারীর হাদিস থেকে উদ্ধৃতি করতে চাচ্ছি। এবং ইসলামিক জ্ঞানে মহিলাদের অংশগ্রহণ করা অত্যন্ত জরুরি। কারণ একজন মা যখন দিনদার হবেন, জ্ঞানী গুণী হবেন, তখন তার সন্তানরা হবে, পরিবার সুন্দর হবে, পরিবারগুলো সুন্দর হলে সমাজ সুন্দর হবে। এই জন্য আমাদের মা বোনদের মধ্যেই ইসলামের ব্যাপারে ভুল ধারণা, কুসংস্কার সবচেয়ে বেশি, কারণ জ্ঞানের স্পর্শ থেকে তারা দূরে। পুরুষরা মসজিদে জুমার খুতবা শুনে ইমামদের কাছে যেতে পারেন, আলেমদের কাছে সহজে যেতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন, কিন্তু সেই সুযোগটুকু মহিলাদের নেই। কিন্তু মহিলাদের জন্য সেই সুযোগ অবারিত হওয়া দরকার। এই জন্য আমরা বলবো যে হ্যাঁ, বিশেষত এই নন মুসলিম সোসাইটিগুলোতে মা বোনদের জন্য তালিম হওয়া দরকার। তবে মা বোনরা যখন কোরআনের তাফসির ইত্যাদি তারা পড়বেন, তারা যেন নির্ভরযোগ্য তাফসির পড়েন, নির্ভরযোগ্য তাফসিরগুলোকেই চিন্তা গবেষণা করেন, এবং সেখান থেকেই যেন তারা শেখেন, যাতে করে ভুল তাফসির প্রোগ্রামগুলো থেকে ভুল কোনো জ্ঞানের চর্চা না হয়, সেটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয় হলো, মা বোনরা যখন কোনো ঘরে একত্রিত হবেন, তাদের স্বামীদের অনুমতি নিয়েই তারা যেন ঘর থেকে বাইর হন, এটাও একটা প্রয়োজনীয়। কারণ সংসারের মূল দায়িত্বগুলোকে অবজ্ঞা করে যদি তাফসির অনুষ্ঠানগুলোতে আসে, তখন পরিবারগুলোতে একটা কনফ্লিক্ট তৈরি হতে পারে। ভালো একটা কাজের জন্য শান্তির জায়গায় যেন অশান্তি সৃষ্টি না হয়, এই বিষয়টাকে তারা ম্যানেজ করবেন।
তৃতীয় নাম্বার হলো মা বোনরা যখন একত্রিত হবেন তারা তাফসির করার শেষ হওয়ার পরপরেই তারা যেন স্থান ত্যাগ করে নিজেদের ঘরে চলে যান এবং সেটাকে যেন গল্প গুজব পারিবারিক আলোচনা ইত্যাদিতে ব্যয় না করেন। কারণ অনেক সময় হতে পারে যে মহিলারা যখন তাফসিরের পরে বা আগে কথাবার্তা বলতে থাকবেন তখন পারিবারিক বিভিন্ন প্রবলেম নিয়ে কথা বলবেন, তখন হতে পারে যে মানুষ এরকম ব্লেম করতে পারে এইসব তাফসিরগুলোতে যাওয়ার কারণে আমার পরিবারের ক্ষতি হয়েছে, কথা পাস হয়েছে, পরিবারের কথা পরিবারে, অমুক পরিবারের কথা অমুক পরিবারে পাস হয়েছে, এগুলো এই তাফসিরের প্রোগ্রাম থেকে হচ্ছে। তাহলে তাফসিরের প্রোগ্রাম যেখানে সৌহার্দ্য প্রচারের কথা ছিল সেখানে যেন একটা বিশৃঙ্খলা সৃষ্টির কারণ যেন না হয়। অনেকে সেটাকে সহজে ব্লেম করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কোন বিষয়টা ইঙ্গিত করছি। যেমন আপনি একত্রিত হলেন, আপনার স্বামীর গল্প করলেন, তারপর আরেকজন স্ত্রী গল্প করলো, পাশের নেইবারের গল্প করলেন, সেটা অন্যের মাধ্যমে আবার অন্য জায়গায় প্রচার হলো। কিভাবে জানলেন? ওই তাফসির মাহফিলে গিয়েছিলাম, অমুকে এটা বলছে। তাহলে তাফসির মাহফিলটা হলো সোর্স একজনের কথা আরেকজনের কাছে পাস হওয়ার, প্রাইভেসি নষ্ট হওয়ার ইত্যাদি হতে পারে। এই জন্য এই জিনিসগুলো যেন না হয়, বরং এই মূল নীতিগুলোকে খেয়াল করেই মহিলারাও তাফসিরের প্রোগ্রাম করতে পারেন, কোরআনে কারীম শুদ্ধ করার প্রোগ্রাম করতে পারেন, তাজউইদ শেখার প্রোগ্রাম করতে পারেন, এবং এটা প্রয়োজন। কারণ ঈমানের আলোচনা ছাড়া ঈমান বাড়বে না, আমলের আলোচনা ছাড়া আমল করার প্র্যাকটিস আসবে না। ঘরে ঘরে আমি জানি এতটুকুর উপর বসে থাকা যায় না, বরং এটাকে নাড়াচড়া করতে হয়। অনেকে এটাকে তুলনা করেন যে আপনি চায়ের কাপ, চা নিয়েছেন, চিনি দিয়েছেন, সুগার ঢেলেছেন, কিন্তু সুগারগুলো নিচে বসে আছে। আপনি যদি এখন চা খান তাহলে মনে হবে না যে আপনি এই চায়ে সুগার দেওয়া হয়েছে। কি করতে হবে? আপনি স্পুন নেবেন, সেটা দিয়ে খুব নাড়তে হবে, নাড়াচাড়া করতে হবে, তখন দেখা যাবে ধীরে ধীরে চাটা মিষ্টি হচ্ছে। তেমনিভাবে আমাদের সবাইয়ের অন্তরে আল্লাহর ভালোবাসা ঈমান আছে, কিন্তু এটা হচ্ছে চায়ের কাপে নিচে সুগার বসে আছে, সেটাকে খুব নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়াটা কি? সেটা হলো ডিসকাশন, আলোচনা, প্রচেষ্টা, এগুলো হচ্ছে নাড়াচাড়া। তখন দেখা যাবে যে ঈমানের যে মিষ্টি যেটা নিচে বসে আছে সেটা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, কথাবার্তায় সব জায়গায় ছড়িয়ে যাবে। আমাদের কথা মিষ্টি হবে, কাজ মিষ্টি হবে, সব কিছু সুন্দর হবে। কাজেই আমরা অনুরোধ করব এরকম প্রোগ্রাম করা উচিত, অংশগ্রহণ করা উচিত, তবে মূল ডিউটিগুলো ঠিক রাখতে হবে এবং এটার নেগেটিভ সাইড এফেক্টগুলো থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। বোনকে স্পেশাল ধন্যবাদ যে আপনার এই ছোট্ট প্রশ্নটি আমাদেরকে অনেক কিছু জানার সুযোগ করে দিয়েছে। জাযাকুমুল্লাহ বোন। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই আপনার প্রশ্ন বলেন। অমন ভাই আমাকে একটু সময় দিতে হবে কাইন্ডলি, প্রশ্নটা একটু বিশদ আলোচনা। জি। আপনি তো গত সপ্তাহে ছিলেন, আপনাকে আমরা মিস করেছি। মাশাআল্লাহ। এবং আমরা অনেক হজ সম্পর্কে অনেক আলাপ শুনেছি গত সপ্তাহে। আচ্ছা আচ্ছা। এবং সবাই খুব উপকৃত হয়েছে। আমিও মিস করেছি জীবন জিজ্ঞাসা এবং আপনাদেরকে। মানে হজ থেকে কি গিফট আমরা নিয়ে আসি সেই সম্পর্কে অনেক আলোচনা হয়েছে গত সপ্তাহে, আমরা সবাই শুনে খুব উপকৃত হয়েছি। জাযাকুমুল্লাহ। মামুন ভাই, আমার প্রশ্ন হলো আমার কাছে আজকে, প্রশ্নটা হলো গত সপ্তাহে আমি সেম প্রশ্নই করেছিলাম, কিন্তু এই প্রশ্ন সম্পর্কে আমি আরো অনেক কিছু কিছু জানার দরকার আর কি। প্রশ্নটা হলো আমাদের একটা মসজিদ, অনেক পুরাতন মসজিদ, 30 বছর আগের মসজিদ। জি। এখন এই মসজিদটা জায়গার জন্য জায়গার সংকুলান হচ্ছে না, এই জন্য নেক্সট প্লটে আমরা মুভ করতে চাই মসজিদটা আর কি, রিকনস্ট্রাকশন করতে চাই। এখন এখানে বিভিন্ন মতভেদ হয়ে গেছে যে এটা সরানো যাবে না, এইখানে রিকনস্ট্রাকশন করতে হবে। এখন মনে করেন গ্রামের অর্ধেক লোক চাচ্ছেন যে এটা মুভ হোক, অর্ধেক কিছু লোক চাচ্ছেন না এখানে আবার কনস্ট্রাকশন হোক। এই নিয়ে একটু আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। এই জন্য মুফতি সাহেবের কাছ থেকে আরো বিস্তারিত একটু আলাপ জানতে চাই আর কি এই জিনিসটা প্লিজ। আপনার নেক্সট প্লটে কেন যেতে চাচ্ছেন, এই জায়গায় কেন করতে চাচ্ছেন না? নেক্সট প্লটে গেলে আমরা মসজিদটা আরেকটু বড় করে করতে পারি আর কি, মানে এনাফ জায়গা হয় আর কি, এটাই মেইনলি। আর বর্তমানে যে জায়গা আছে ওই জায়গাটা খুব ছোট বা এটা উপযুক্ত হচ্ছে না, ওই জায়গাটা ছোট, ওইটাই যদি এই প্ল্যান মোতাবেক করতে যাই তাহলে আর জায়গা অবশিষ্ট সামনে থাকে না, একদম পুকুরের কাছাকাছি চলে যায়।
আর নেক্সট ফ্লোরে গেলে আমরা একটু জায়গা বেশি করে আমরা পুকুরের পাড়টা অনেক একটু বড় থেকে যায়, মসজিদটা সুন্দর অবস্থানে চলে যায় আর কি। আর পুরাতন মসজিদের জায়গাটা আপনারা কি কাজে ব্যবহার করতে চান? আমরা মক্তব হিসাবে, কারণ আমাদের মক্তবের আলাদা কোনো জায়গা নাই ওখানে, আমরা মক্তব হিসাবে ইউজ করতে চাই অথবা হাফিজি মাদ্রাসা হিসাবে ইউজ করতে চাই ওই জায়গাটা। ঠিক আছে, এটাই আমাদের মানে দিলের মকসুদ আর কি, এটাই করতে জি চাই। বুঝতে পেরেছি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নটা গত সপ্তাহেও আমরা এই প্রশ্নটি পেয়েছিলাম, তো আরো ক্লারিফিকেশনের জন্য আপনি প্রশ্নটি করেছেন। তবে যেহেতু এটা একটা বড় কমিউনিটির ব্যাপার, তো এই জন্য আমরা বলবো যদি এটা বাংলাদেশের ব্যাপার হয়, বাংলাদেশের ব্যাপার যদি হয়, আশা করি বাংলাদেশের ব্যাপার হবে, কারণ পুকুরের কথা বলা হয়েছে, এই দেশে তো আর পুকুর নেই, নিশ্চয়ই বাংলাদেশের পুকুরের পাড়ের মসজিদের কথা বলা হয়েছে। পুকুরের পাড়ের মসজিদ খুব সুন্দর, যে মসজিদ উজু করে সেখানে খুব শান বাঁধা ঘাট থাকে, সেখানে বসে উজু করা যায়, সেখানে নামাজের পরে কিছুক্ষণ বসে গল্প করা যায়, খুব চমৎকার। পুকুরের কথা শুনে গ্রামের মসজিদগুলো সিনারিও আমার কাছে চলে আসছে। যেহেতু এটা আপনাদের বাংলাদেশের একটা ব্যাপার, কাজেই বাংলাদেশে নির্ভরযোগ্য যে ফতোয়া প্রতিষ্ঠানগুলো আছে সেইখানে আপনারা লিখিতভাবে বিষয়টাকে এক্সপ্লেন করবেন এবং সেখান থেকে নির্ভরযোগ্য যারা মুফতি আছেন তাদের মতামতটা নিয়ে আপনারা কাজ করবেন, তারা যেটা সাজেশন করে সেটা করবেন। এটাতে উপকার হবে যে যেহেতু সমাজের মধ্যে একটা দুইটা প্রশ্ন আসছে, মতভেদ হয়েছে, তাহলে ক্লিয়ার কাট লেখা যদি থাকে তাহলে এটার মাধ্যমেই আপনাদের ফিতনা ফাসাদ থেকে নিজেদেরকে দূরে রাখতে পারবেন এবং এটা সুন্দর একটা ডকুমেন্ট হবে। এটাই আমার পরামর্শ থাকবে। যেহেতু এটা বাংলাদেশের ব্যাপার, বাংলাদেশের নিকটস্থ অথবা বাংলাদেশের ওই এলাকার মানুষ যেই সব প্রতিষ্ঠানগুলোকে গ্রহণ করে, গ্রহণযোগ্য প্রতিষ্ঠান, সেই জায়গার বিজ্ঞ আলেম বা মুফতিদের থেকে লিখিতভাবে প্রশ্নটি করে লিখিত উত্তর তারা দিয়ে থাকেন, আপনারা সেটা গ্রহণ করতে পারেন। তখন যেটাই ওনারা সাজেশন করবেন সেটার আলোকেই কাজ করা উচিত। তবে আমরা শুধু আপনার আইডিয়ার জন্য এখানে বলতে চাই যে যেই জায়গায় মসজিদ ছিল ওই জায়গার সম্মান বজায় রেখে কমিউনিটির প্রয়োজনে, লোকালয়ের প্রয়োজনে, বড় জায়গা যদি প্রয়োজন হয় সেখান থেকে মুভ করে যদি অন্য জায়গায়ও কেউ যায় তাহলে এতে কোনো আপত্তি নেই। এই ব্যাপারে স্কলারদের অনেক মতামত আছে, তাদের ব্যাখ্যা আছে যে যেই জায়গায় মসজিদ ছিল ওইটাকে অনুরূপ কাজে ব্যবহার করা উচিত। যেমন আপনি বলেছেন যে হিফজ ক্লাসেস হবে অথবা মক্তব হবে, অর্থাৎ ইসলামের চর্চার কাজ, পবিত্র কাজ হিসেবে সেটা ব্যবহৃত হবে, তাতে কোনো আপত্তি নেই। এবং সেখান থেকে প্রয়োজনে, কমিউনিটির প্রয়োজনে, যেহেতু বড় জায়গার দরকার হচ্ছে, অন্য জায়গায় মুভ করা যায়। কারণ দিনটা সহজ, দিনটাকে আমরা কঠিন করে ফেলবো না। যেখানে মসজিদ ছিল এখন গ্রামের মানুষ অনেক বেড়ে গেছে, এখানে জায়গা হচ্ছে না, এখানে প্ল্যান অনুযায়ী করলে সেটা হয়তো 1-2 বছর পরে আবার অকার্যকর হয়ে যাবে। তাহলে এই প্রয়োজনগুলোকে বিবেচনা করে, ইসলাম প্রয়োজনকে বিবেচনা করে সেখান থেকে মুভ হয়ে বড় জায়গায়, সুন্দর জায়গায় গিয়ে পড়তে পারে। তবে পূর্বের জায়গাটিকে সুন্দর ব্যবহার করতে হবে। এই কারণে আপনারা যদি মুভ করতে চান, আমি মনে করি শরীয়তের দৃষ্টিতে কোনো আপত্তি থাকতে পারে না। তারপরেও যেহেতু আপনাদের গ্রামের মানুষদের মধ্যে দুটা মতামত হয়েছে, এই জন্য আমার পরামর্শ হলো লিখিতভাবে বিষয়টিকে আপনারা কোনো ইসলামিক ফতোয়া সেন্টারগুলোতে প্রেরণ করবেন, তারা অল্প সময়ের মধ্যে লিখে উত্তর দেবেন। সেটার আলোকে আপনারা যদি করেন তাহলে আশা করি সবাই স্যাটিসফাইড হবে এবং পারস্পরিক কোনো এক ধরনের অবিশ্বাস কিংবা শরীয়তের কোনো লঙ্ঘন হলো কিনা এই সন্দেহগুলো আর থাকবে না। ধন্যবাদ। জি, আমার মনে হয় আমার ভাইটি উত্তর পেয়েছেন এবং শেখের যে নির্দেশনা সেটাকে ফলো করাই আমার মনে হয় নিরাপদ। কারণ বাংলাদেশের বিষয়টি তো এখান থেকে আবার রেকর্ডিং পাঠাতে হবে আর কি, যদি আপনার মতামতটা সেটা তখন সেখানের মানুষ বলবে লন্ডনের ফতোয়া কাজ হবে না। কাজ হবে এক্স্যাক্টলি। প্রিয় ভাই বোনেরা, দেখতে দেখতে আরেকটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেল। যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি ইনশাআল্লাহ। আশা করছি তখন আপনার সাথে থাকবেন এবং তৃতীয় সেগমেন্টটা আজকে আলোচনার জন্য বরাদ্দ যথারীতি থাকবে। আলোচনার বিষয়টি জানিয়ে দিচ্ছি, ওয়েলকাম 1435 কি, এটা কিন্তু আমরা যারা ফার্স্ট সেগমেন্টে ছিলাম আমরা জানি 1435টা কি। তো আশা করি এই রহস্য থাকুক বিরতি পর্যন্ত। ফিরে এসে ইনশাআল্লাহ আপনাদের সামনে সেই আলোচনা নিয়ে আসবেন আমাদের সম্মানিত মেহমান। যাচ্ছি বিরতিতে। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান
জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে আলাউদ্দিন সুইটস অ্যান্ড কেকস, শ্যাডল, ওয়েটনি মার্কেট। হিজাজ ট্রাভেল। ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল লন্ডন 2013 অনুষ্ঠিত হবে আগামী 6, 7 ও 8 ডিসেম্বর লন্ডনের বিজনেস ডিজাইন সেন্টার ইজলিংটনে। ফুড, ফ্যাশন, ডিজাইনার জুয়েলারি, হ্যান্ডিক্রাফট এবং ইসলামিক শপের স্টল বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন। শাহ আমানত নগরী ভবিষ্যৎ রাজধানী রাজুক পূর্বাচলের নিকটে ও 300 ফিট ঢাকা সিলেট হাইওয়ে সংলগ্নে গড়ে উঠেছে শাহ আমানত নগরী। এককালীন মূল্য পরিশোধে কাঠা প্রতি জমির মূল্য 1.5 লক্ষ টাকা আর কাঠা প্রতি সর্বনিম্ন 1778 টাকা মাসিক কিস্তি, সম্পূর্ণ নিষ্কণ্টক এবং প্লটের মূল্য পরিশোধের সাথে সাথে রেজিস্ট্রেশন। ফর মোর ইনফরমেশন প্লিজ কন্ট্যাক্ট প্রবাসী পল্লী ইউকে, ফোন 0207791110। প্রবাসী পল্লী গ্রুপ, প্রবাসী ও স্বদেশীদের জন্য। আপনি কি দেশে যাচ্ছেন সঙ্গে অতিরিক্ত মালামাল? হিথ্রো এয়ারপোর্টে আপনাকে এই সব ঝামেলা থেকে মুক্তি দিতে জিএনজি কার্গোর নতুন সেবা হিথ্রো হেল্পলাইন। মাত্র একটি ফোন কল, 5 থেকে 10 মিনিটে জিএনজি পৌঁছে যাবে আপনার কাছে। অতিরিক্ত মালামাল সংগ্রহ করে পৌঁছে দেবে আপনার গন্তব্যে। মনে রাখবেন হিথ্রো হেল্পলাইন 020309245559। জিএনজি কার্গো, বিশ্বস্ত এবং অভিজ্ঞ। কিংডম হাউজিং লিমিটেড রাজধানীতে নিজের একটি বাড়ি নির্মাণে দেশের দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের একটি প্রকল্প। ঢাকা থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে ধলেশ্বরী নদীর কোল ঘেঁষে দক্ষিণ কেরানীগঞ্জে অত্যন্ত পরিকল্পিতভাবে গড়ে উঠেছে দেশের অন্যতম আধুনিক হাউজিং প্রকল্প কিংডম সিটি। প্রকল্পটি 3 দিক থেকে পানিবেষ্টিত প্রায় 1500 প্লটের বিলাসবহুল আকর্ষণীয় ভিলা নির্মাণ ব্যবস্থা সহ রয়েছে রিভার ভিউ টাওয়ার, কেন্দ্রীয় মসজিদ, গির্জা, মন্দির, গ্রিন প্যাচ, খেলার মাঠ, স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল, লেক, শপিং মল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ব্যাংক এবং কমিউনিটি সেন্টার। সর্বোপরি কিংডম সিটি একটি স্বয়ংসম্পূর্ণ অত্যাধুনিক আবাসস্থল। কিংডম গ্রুপ, স্বপ্ন বাস্তবায়নে আপনার বিশ্বস্ত অংশীদার। যারা মিষ্টি প্রিয় এবং মিষ্টি পছন্দ করেন তাদের জন্য সুখবর। মোস্তাক সুইটস নিজস্ব খাঁটি ঘি এবং বাফালো মিল্ক দ্বারা মিষ্টি প্রস্তুত করে। আমাদের রয়েছে নিজস্ব দক্ষ এবং অভিজ্ঞ কারিগর। মোস্তাক সুইটসের স্পেশালিটি হলো বাফালো মিল্ক বরফি, খাঁটি ক্রিমি রসমালাই এবং ফ্রেশ দেশীয় মাখন। আমাদের মিষ্টি এত মজাদার যে একবার খেলেই আবার আসবেন। 102 এলএম রক রোড, সল্ট লেক, 143 লরেন্স রোড, হ্যান্ডসও, 554 কভেন্ট্রি রোড, স্মল হিল। মোস্তাক সুইটস, নামেই যার পরিচয়। কার হায়ার করা দরকার, কাজের জন্য হোক বা পার্সোনাল ইউজের জন্য, আমাদের কাছে আছে বিভিন্ন ধরনের গাড়ি। আপনার গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাহলে সরাসরি যোগাযোগ করুন। জেনারেল অটো সার্ভিস দিচ্ছে গাড়ির রিপেয়ার, রিপ্লেসমেন্ট, লিগাল অ্যাডভাইস সহ সকল ধরনের সহযোগিতা। জেনারেল অটো সার্ভিস। দিনের শুরুই হয় প্রাণ টোস্ট দিয়ে। আম্মু সাথে তো জেলি। অফিসে কলিগরাও খাবে, দুটো বেশি দিও। বৌমা সাথে 1 কাপ চা। আর এটা আমার জন্য হাই প্রোটিন সম্পন্ন হেলদি ও মচমচে প্রাণ টোস্ট। হেলদি ফ্যামিলির জন্য প্রতিদিন হেলদি প্রাণ টোস্ট। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে আলাউদ্দিন সুইটস অ্যান্ড কেকস, শ্যাডল, ওয়েটনি মার্কেট। হিজাজ ট্রাভেল। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আপনাদের জীবন জিজ্ঞাসার তৃতীয় সেগমেন্টে আবারও স্বাগত জানাচ্ছি। তৃতীয় সেগমেন্টে যারা নিয়মিত জীবন জিজ্ঞাসা পরিবারের সাথে সম্পৃক্ত থাকেন তারা জানেন যে
এটি আলোচনার জন্য বরাদ্দ থাকে। যথারীতি আজকেও একইভাবে আমরা আলোচনার জন্য বরাদ্দ রেখেছি। এই বরাদ্দকৃত আলোচনার হেডলাইন হচ্ছে ওয়েলকাম 1435। তো যাওয়ার আগে বলছিলাম কিছুটা রহস্য আছে, কি একটা সংখ্যাকে স্বাগত জানার কি বিষয় থাকতে পারে আমরা জেনে নিচ্ছি আমাদের সম্মানিত শেখের কাছ থেকে। চলে যাচ্ছি আলোচনায়। জি, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জীবন জিজ্ঞাসার আজকের আলোচনায় আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে বিষয় হলো যে আমরা 1435 এই সংখ্যাটিকে স্বাগতম জানাচ্ছি। এই সংখ্যাটির সাথে আমাদের অনেক স্মৃতি জড়িত আছে। আমরা প্রথমেই আজকের প্রোগ্রামের শুরুতেই বলেছিলাম যে আজকে রাত্রে আমরা প্রথম মুহররমকে শুরু করেছি, অর্থাৎ মুহররমের 1 তারিখ, নতুন একটি বছর। এবং ইসলামিক ক্যালেন্ডার, যেটাকে হিজরি ক্যালেন্ডার বলা হয়, হিজরি সন অনুযায়ী আজকে যে নতুন বছর শুরু হলো সেই বছরটির নাম্বার হলো 1435, অর্থাৎ 1434কে আমরা বিদায় দিয়েছি, এখন আমরা ওয়েলকাম করছি 1435কে। এবং ইসলামের এই ক্যালেন্ডারের গুরুত্ব অত্যন্ত বেশি। অন্যান্য বর্ষের মতো যে নববর্ষ অনুষ্ঠানগুলো আমরা দেখতে দেখতে এখন খুব বোর্ড হয়ে যাচ্ছে। এক সময় নববর্ষের প্রোগ্রাম দেখার জন্য মানুষ খুব আকুল থাকতো, এখন পুরো বছর এই নববর্ষের প্রোগ্রাম চলতেই থাকে। যেমন বাংলা বৈশাখ যখন হবে, বৈশাখ চলে যাওয়ার অনেক পরেও বৈশাখের প্রোগ্রামগুলো চলতেই থাকে গ্রামে গঞ্জে, এবং এমনকি লন্ডন কিংবা ইউরোপের শহরগুলোতেও। আবার ইংরেজি বছর কিছুদিন পরেই আসছে, 2 মাস পর, ডিসেম্বর জানুয়ারির 1ম তারিখে অথবা 31st নাইট, এবং বিশাল হই হুল্লোড় হয় সারা পৃথিবী জুড়ে। কিন্তু ইসলামের ইসলামিক ক্যালেন্ডারের নতুন দিন যখন আসে, সেটার ব্যাপারে তেমন কোনো সেলিব্রেশন নেই, এবং ইসলামেও এটা সেলিব্রেশনের জন্য কিছু বলা হয়নি। তবে এই বিষয়টি জানাটা ইবাদত, যা আজকে মুহররম শুরু হলো কিনা, আজকে কত হিজরি সন, এটা যদি আমি জানি তাহলে সুন্নত আদায়ের যে সব সেটা আমি পাবো। আজকে ইংরেজি কয় তারিখ সেটা যদি আমি নাও জানি কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ব্যবহারিক কারণে আমাদেরকে সেটা জানতে হয়, কিন্তু সেটা জানলে কোনো সোয়াবের ব্যাপার বা সুসংবাদ নেই। কিন্তু আমি যদি জানি যে আজকে মুহররমের 1 তারিখ এবং নতুন চাঁদ উঠলো কিনা সেটা যদি আমরা খোঁজ খবর রাখি, অথবা চাঁদ দেখে যদি দোয়া করি, অনেক বরকত আমাদের জন্য আসে। কারণ ইসলামের দৃষ্টিতে সুন্নাহ হলো যখন নতুন চাঁদ উদয় হয় তখন আমরা আল্লাহর দরবারে এই দোয়া করি, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। যার অর্থ হলো, হে আল্লাহ, এই নতুন চাঁদটিকে যেটা উদয় হলো আজ, এই হিলাল বা নতুন চাঁদ, সেটাকে আমাদের জন্য মঙ্গলজনক করো, ঈমানের সাথে ব্যয়ের সুযোগ করে দাও, এবং ইসলাম এবং শান্তির সাথে যেন আমরা ব্যয় করতে পারি সেই সুযোগ করে দাও। আবার চাঁদকে উদ্দেশ্য করে বলা হয় যে তুমি কোনো আমার রব নয়, তুমি কেউ না, তোমার কোনো পাওয়ার নেই যে আমাকে শান্তিতে রাখবে, তোমার রব এবং আমার রব একজন, তিনি হলেন আল্লাহ। অর্থাৎ ঈমানকে পরিচর্যা করা হচ্ছে। তাহলে চাঁদ দেখার সাথে যে দোয়াটা পড়ি এবং যদি আমি ডেটটা জানি, এটা অ্যাজ এ মুসলিম কমিউনিটি কালেকটিভলি এটা জানাটা ফরদে কিফায়া। সবাই ব্যক্তি হিসেবে সবাইকে জানতে না হলেও মুসলিম কমিউনিটি অথরিটিকে জেনে রাখতে হবে, কারণ এর সাথে হজ জড়িত, এর সাথে রমাদান জড়িত, এর সাথে যাকাতের প্রোগ্রাম জড়িত, এই জন্য এটা জানাটা অত্যন্ত প্রয়োজন। আর ব্যক্তি হিসেবে আমাদের আরবি ডেট জানা বা ইসলামিক ডেটটা জানা, এটা সুন্নাহ, এতে করে আমরা সওয়াব পাবো। আর এই সনটি যখন আসে, শুরু হয়, তখন কিন্তু আমরা বলি সাথে সাথে যে 1435 হিজরি, এই শব্দটা আমরা বলি 1435 হিজরি ইয়ার। এই যে হিজরি শব্দটা বলি, এটার মাধ্যমে আমাদেরকে বড় ধরনের একটি ঘটনাকে স্মরণ করে দেওয়া হয়, এবং সেটা স্মরণের মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু নিজেদের জীবনকে পুনর্মূল্যায়ন করতে পারি, আমাদের ঈমানকে আমরা রিনিউ করতে পারি। আমরা দেখি যে ইংরেজি তারিখ যেটা আমরা বলি যে এটা যিশু খ্রিস্ট অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে সেটার গণনা শুরু, কিন্তু ইসলামিক হিজরি সন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে গণনা শুরু হয়েছে, এবং সরকারি প্রয়োজনে বিভিন্ন প্রভিন্স, বিভিন্ন প্রদেশগুলোতে যে নির্দেশনা ইসলামিক রাষ্ট্রের ক্যাপিটাল মদিনা থেকে প্রেরণ করা হতো, সেগুলো অনেক সময় শুধু তারিখ দেয়া হতো কিন্তু বছর দেয়া হতো না। যেমন 10ই মুহররম
একটা অর্ডিন্যান্স জারি হয়েছে, আবার পরের বছর 10ই মুহররম আরেকটা অর্ডিন্যান্স জারি করা হয়েছে। কোনটা আগে কোনটা পরে এটা অনেক সময় কনফিউজড হয়ে যেত মানুষ, সরকারি কাজে বাধার সৃষ্টি হতো। তখন সবাই অনুরোধ করলো যে আমরা একটা বছরও যদি লেখা থাকে তাহলে আমাদের জন্য সুবিধা হবে কোনটা আগে কোনটা পরে। তখন সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিদ্ধান্ত নিলেন, হ্যাঁ এটা আমাদের জন্য একটা নেসেসিটি, প্রয়োজন। তবে কোন ঘটনা থেকে আমরা বছর গণনা শুরু করব সেটা নিয়ে তারা আলোচনা করলেন। কারো পরামর্শ ছিল আল্লাহ নবীর জন্ম বছর থেকে আমরা শুরু করি, কারো পরামর্শ ছিল যেই বছর আল্লাহ নবী নবুয়ত পেয়েছেন, ওহী পেয়েছেন, সেই বছর থেকে আমরা গণনা শুরু করি। অপর আরেকটি মত হলো আল্লাহ নবী মক্কা থেকে মদিনাতে যেই বছর হিজরত করেছেন ওই বছর থেকে আমরা গণনা করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গ্রহণ করলেন হিজরতের ঘটনা, কারণ এই হিজরতের মাধ্যমেই, মক্কা ত্যাগ করে মদিনাতে আসার মাধ্যমেই কিন্তু ইসলামের প্রচার ঘটেছে, ইসলামিক প্রথম রাষ্ট্র কায়েম হয়েছে এবং দলে দলে মানুষ ইসলাম কবুল করছে। মক্কাতে যখন ছিল ইসলাম মানুষ কবুল করছে একজন 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 ব্যক্তি হিসেবে, কিন্তু সূরা নাসরে আল্লাহ বলছে ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে আপনি দেখবেন লোকেরা ইসলাম কবুল করছে। আর সেই সুযোগটুকু হয়েছে হিজরাতের মাধ্যমে। এই জন্য আল্লাহ নবী বলেছেন কেউ যদি নিজের জন্মভূমি মক্কা, সেই সময় যেটাতে ঈমান চর্চা করা যেত না, আমল প্রকাশ্যে করা যেত না, সেটা ত্যাগ করে কেউ যদি মদিনাতে চলে আসে এটাকে হিজরত বলা হয়। যে ব্যক্তি হিজরত করবে, হিজরত করার কারণে তার আগের সকল গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবেন। সাহাবায়ে কেরাম দলে দলে হিজরত করেছেন। আল্লাহ নবী অপেক্ষায় আছেন যে কখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে, কারণ মক্কাতে তিনি শুধু টর্চার পেয়েছেন, নির্যাতন পেয়েছেন, অমানবিক নির্যাতন। তিনি নন, শুধু যারা ইসলাম কবুল করেছে অসহায় মানুষগুলো, দাস দাসী, তাদেরকে অত্যন্ত নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয়েছে। এবং আল্লাহ নবীকে তারপরেও সাপোর্ট কিছু পেয়েছেন নিজের স্ত্রী হযরত খাদিজা, তিনি অত্যন্ত ধনাঢ্য মহিলা ছিলেন, তার সম্পদ, তার মানসিক প্রশান্তি ইত্যাদি তাকে দিয়েছেন। তিনিও মারা গেলেন। হযরত আবু তালেব, হযরত রাসূলুল্লাহর চাচা আবু তালেব মারা গেল, যিনি অমুসলিম হলেও তাকে রাজনৈতিক সাপোর্ট দিয়েছে। তখন তিনি চিন্তা করলেন যে আমার জন্য একটা নিরাপদ একটা জায়গা দরকার যেখানে আল্লাহর ইবাদত আমরা করতে পারবো। তখন তিনি সেটার খোঁজে তায়েফ গেলেন। সেখানেও তিনি পাথর খেয়ে আসলেন, মানুষ তাকে বুঝতে পারল না, কিন্তু তিনি তাদের জন্য দোয়া করেছেন। ফেরেশতা তাদেরকে অপশন দিয়েছিল বদদোয়া করে তাদেরকে পিষ্ট করে দেয়ার, কিন্তু আল্লাহ নবী ধৈর্যের পরিচয় দিয়েছেন। তিনি বলেছেন আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, এবং তিনি সুন্দর দোয়া সেখানে পড়েছেন যেটা ইতিহাসের কিতাবে আছে। হে আল্লাহ, এই জাতিকে তুমি হেদায়েত দান করো, তারা বুঝতে পারেনি যে আমি নবী, বুঝতে পারলে এই আচরণ আমার সাথে করতো না। নিরাশ হয়ে ফিরে এসছেন। কিন্তু মদিনার কিছু লোক হজে গিয়েছে, তাদের সাথে প্রথম বছর কয়েকজনের সাথে দেখা হলো, তারা দ্বীন কবুল করেছে, আল্লাহ নবীর হাতে বায়াত করেছে। পরের বছর আরও কিছু মানুষ আসলো এবং তারা শপথ করলো যে আপনি আমাদের দেশে আসেন, আমরা আপনাকে পরিপূর্ণ সহযোগিতা করব এবং ইসলাম প্রচারে আমরা আপনাকে সহযোগিতা করব। তাহলে এই হিজরতের পথ খুললো। আল্লাহ নবী আস্তে আস্তে মানুষদেরকে যারা ইসলাম কবুল করছে ধীরে ধীরে গোপনে তাদেরকে হিজরত করতে নির্দেশ দিলেন, কিন্তু তিনি নিজে করলেন না। হযরত আবু বকর এবং তিনি নিজে রয়ে গেলেন এবং বললেন আল্লাহর হুকুম ছাড়া করতে পারবো না। এক রাতে আল্লাহর হুকুম আসছে, যখন কাফেররা চতুর্দিকে আল্লাহ নবীর ঘরকে ঘেরাও করে রেখেছে, এখনই হত্যা করবে। এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন সকল গোত্রের যুবকরা একসাথে হত্যা করবে, যাতে নির্দিষ্ট কোনো গোত্র যেন এটার জন্য বিচারের মুখোমুখি হতে না হয়। তখন তারা সবাই যুবকরা ঘরের বাইরে দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী এর মধ্য দিয়ে পার হয়ে গেলেন এবং তিনি সূরা ইয়াসিনের কয়েকটি আয়াত পড়ে আল্লাহ মুজিজা দেখিয়েছেন। তিনি এটাকে নিক্ষেপ করলেন, প্রতিটি যুবক তাদের চোখে সেটা পৌঁছে গেল, তারা কসলাচ্ছিল। এর ভিতর দিয়ে আল্লাহ নবী যে বের হয়ে গেছে তারা টেরেই পায়নি। আল্লাহ সেটাকেই বলেছেন ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, আপনি যখন এই বালুগুলো নিক্ষেপ করেছেন, আপনি নিক্ষেপ করেন নাই, সেটা আল্লাহই নিক্ষেপ করেছে, আর যার কারণে প্রতিটি চোখে চোখে ছিল। আল্লাহ নবী হযরত আলীকে রেখে গেলেন বিছানাতে এবং বললেন তুমি এখানে ঘুমাও, আগামীকাল যত মানুষের আমানতগুলো আমার কাছে আছে। কি অপোজিট, যে যারা তাকে হত্যা করার জন্য এক পায়ে দাঁড়া, তারাই তাদের সম্পদগুলো নবীর কাছে আমানত রাখে। বিশ্বস্ততার মূর্ত পথিক ছিলেন তিনি। হযরত আলীকে এই জন্যই রেখে আসলেন যে আগামীকাল সেগুলো বিতরণ করে আসবে। এটা বলেননি কাফেররা যারা আমাকে মারবে তাদের সম্পদ বিতরণ করার কি দরকার, আমি নিয়েই পালিয়ে যাই, সেটা বলেননি। শত্রুর সাথে আমানত এবং নিষ্ঠা, সততা, সত্যবাদিতাকে বজায় রেখেছেন। আল্লাহ নবী রওয়ানা হলেন।
হযরত আবু বকরকে আগে থেকে বলে রাখছেন। হযরত আবু বকর আনন্দিত যে আল্লাহর নবী আমাকে চয়েস করেছেন তার সাথে রাতে বের হওয়ার জন্য। দুটি উট তিনি ঠিক করে রেখেছেন, গাইড ঠিক করে রেখেছেন, তার মেয়ে হযরত আসমাকে ঠিক রেখেছেন যাতে করে গোপন জায়গায় খাবার দেওয়া হয়। যখন কাফেররা জানাজানি হয়ে গেল যে নবী বের হয়ে গেছেন, তখন খুঁজতে বের করলো, খুঁজতে পুরস্কার ঘোষণা করলো, জীবিত কিংবা মৃত যারা ধরে আনবে তাদেরকে 100টা উট দেওয়া হবে। আল্লাহ নবী, আমরা সবাই যারা হজে যান তারা যান, একটি পাহাড় আছে জাবলে সাউর, সেই পাহাড়ে একটি গর্তের মধ্যে আল্লাহ নবী 3 দিন সেখানে গোপন ছিলেন, হযরত আবু বকর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাও উল্লেখ করেছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, তোমরা সাহায্য না করলেও আল্লাহ সাহায্য করবে দ্বীনের জন্য নবীকে। তোমাদের মনে নেই যে গর্তের মধ্যে যখন তারা 2 জন ছিল, তখন আল্লাহ তাদের সাথেই ছিল। তাদের একজন বলল, হযরত আবু বকর আল্লাহ নবীকে বলল যে ইয়া রাসূলুল্লাহ, কাফেররা তো খুঁজতে খুঁজতে এই পাহাড়ের উপর চলে আসছে, একটু পরেই কয়েক গজ দূরেই তারা আছে, পায়ের দিকে তাকালেই তো তারা আমাদেরকে দেখে যাবে। তখন তিনি বলেন ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথেই আছেন, তুমি ভয় পেও না। এবং আল্লাহ তাআলা সেখানে স্পাইডার মাকড়সা প্রেরণ করলো, জাল বিস্তার করলো, কবুতর ডিম পারলো, যাতে করে তারা মনে করে যে এখানে যদি প্রবেশ করতো তাহলে এগুলো থাকে কি করে। যাই হোক, তিনি রওনা হলেন। অনেক কষ্ট সাধনা, তার চোখ দিয়ে পানি আসছিল যেদিন তিনি মক্কা ত্যাগ করছেন। যার হাতে চাবি ছিল উসমান নামক একজন ব্যক্তি, তাকে অনুরোধ করলেন যে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও, আমি চলে যাচ্ছি। সে দেয়নি। আল্লাহ নবী এক পাহাড়ের উপর উঠলেন, মক্কার দিকে তাকিয়ে বললেন, হে মক্কা, ইন্নাকি লা আহাব্বুল বিলাদি ইলাই, আল্লাহর যত জমিন আছে তার মধ্যে তুমি সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে প্রিয় জায়গা। আমার জাতি যদি আমাকে বের করে না দিত, কখনো তোমাকে ছেড়ে আমি যেতাম না। তিনি কাঁদছেন, নিজের দেশ, নিজের স্মৃতি সব ত্যাগ করে তিনি রওনা হচ্ছেন। কিসের জন্য? আল্লাহর নির্দেশকে পালন করার জন্য, দ্বীনকে প্রচার করার জন্য। আজকের সময়েও আমরাও হিজরত করি, যেমন আমরা বাংলাদেশ থেকে এই দেশে চলে আসছি। আমাদের হিজরত আর আল্লাহর নবী সাহাবাদের হিজরত টোটালি ডিফারেন্ট ছিল। তারা সবাই ধনী ছিলেন, হযরত আবু বকরের মতো ব্যক্তিরা ধনী ছিলেন, কিন্তু তারা এই জন্য হিজরত করছেন যে ধনী তারা গরিব হয়ে যাবেন, ফকির হওয়ার জন্য হিজরত করছেন। আল্লাহ তাদেরকে ফুকারা মুহাজিরিন বলেছেন। কিন্তু আমরা হিজরত করি, আমরা ফকির ছিলাম, পয়সা ছিল না, পয়সাওয়ালা হওয়ার জন্য এসেছি। তাহলে আমাদের লক্ষ্যটা এবং তাদের লক্ষ্য সম্পূর্ণ বিপরীত। তারা জানে যে এই জায়গা ত্যাগ করলে আমাদের ব্যবসা থাকবে না, কাজ থাকবে না, আমাদের জায়গা জমিন অন্যরা দখল করবে, আমরা সেখানে গিয়ে মুসাফির। টাকা মানি ট্রান্সফারের কোনো ব্যবস্থা সেই যুগে ছিল না। সব কিছু জেনেও তারা আল্লাহর দ্বীনের জন্য ফকির হওয়ার জন্য গিয়েছে। ধনী ফকির হচ্ছে, আমরা ফকির ধনী হওয়ার জন্য আসি। সাহাবায়ে কেরামের এই হিজরত, এই ঘটনাগুলোকে স্মরণ করার জন্যই ইসলামের সনটাকে রাখা হয়েছে হিজরি সন। হিজরতকে যেন আমরা স্মরণ করি। নবী যাচ্ছেন এবং পথে পথে আল্লাহ মিরাকল দেখিয়েছেন। সুরাকা একজন ব্যক্তি আল্লাহ নবীকে ধাওয়া করার জন্য এসেছিল এবং তিনি দেখলেন। আল্লাহ নবী বলছেন, সুরাকা তুমি সামনে এসো না, যদি আসো তোমার বিপদ হবে। কিন্তু সুরাকা লোভ, 100টা উট পাবে, সেই লোভের সামনে যাচ্ছে, তার উটগুলো মরুভূমির বালুর ভিতর ঢুকে গেছে। তিনি বুঝছে যে এটা সাধারণ কথা না, কেন ঢুকলো। তিনি বললেন, হে মোহাম্মদ, আমি তোমার পিছনে আর যাব না, তুমি আমার জন্য তোমার রবের কাছে দোয়া করো যাতে করে আমি এই বিপদ থেকে মুক্ত হই। তো আল্লাহ নবী দোয়া করলেন, সুরাকা মুক্ত হলো। কিন্তু একটু যাওয়ার পরেই তার আবার লোভ তাকে খুব বশীভূত করলো। সে বলল যে এতটা একটা সুযোগ এত কাছে পেয়ে, তখন আবার এটাই হলো। পরে তিনি বুঝতে পারলেন, যাই হোক ফিরে গেলেন। এবং অন্যরা যারা পিছনে খুঁজতে ছিল তাদেরকে বললো যে না, আমি মাত্র ঘুরে আসছি, আমি দেখি নাই, থাকলে তো আমি দেখতাম। অনেকে সবাই ওখান থেকে ফিরে চলে গেছে। এইভাবে আরেকটি ঘরে তিনি গেলেন, যেই ঘরের পুরুষটি সকল ছাগল নিয়ে ছাগল চড়াতে গেল। তখন উম্মে মা'বাদ নামক ওই মহিলাকে বললেন যে তোমার ঘরে কিছু খাবার আছে? সে বলল না। বলছে কোনো ছাগল নেই? বলছে একটা ছাগল শুধু আছে, সে হাঁটতে পারে না, দুর্বল, এই জন্য অন্যান্য ছাগলকে চড়াতে নেওয়া হয়েছে, এটাকে ঘরে রেখে গেছে। বলছে ওইটা নিয়ে আসো। তখন আল্লাহ নবী তার স্তনে হাত দিলেন এবং ঝরঝর করে দুধগুলো ধুতে লাগলেন। যেটা দহন করলো সবাই খেলো এবং ওই মহিলাকে খাওয়ালো, আবার করলেন, মহিলাদের জন্য রেখে আসলেন। তারপর আল্লাহ নবী রওনা হলো। মহিলা অবাক,
সন্ধ্যাবেলায় যখন স্বামী আসলো তখন তাকে দুধ দিল। তখন আশ্চর্য বলল, তুমি দুধ পেলে কোথায়? কোনো ছাগলগুলো তো আমার সাথেই ছিল। তখন ঘটনা বর্ণনা করলো। তখন মহিলার স্বামী তিনি বললেন যে এটাই সেই নবী যাকে মানুষ ধাওয়া করছে, আল্লাহ তার হাতে এরকমই বরকত দিয়েছেন। কয়েক সপ্তাহ রওনা হলেন এবং মক্কার মদিনার মানুষরা জেনে গেল যে আল্লাহ নবী বের হয়ে গেছেন। প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত তারা অপেক্ষা করে যে নবী কখন আসবে। এইভাবেই তারা অপেক্ষা করছিল। কুবা এরিয়াতে আল্লাহ নবীকে একজন ইহুদি প্রথমে দেখলো এবং তিনি চিৎকার করে সবাইকে বলল, হে লোকেরা, তোমরা যার অপেক্ষায় করছো সম্ভবত তিনিই আসছেন। হযরত আবু বকর এবং আল্লাহ নবী সাদা কাপড় পরে এসেছেন। যাই হোক, তখন সাহাবায়ে কেরাম এত আনন্দিত হলো, নারী পুরুষ বড় ছোট। ইতিহাস বলে যে মদিনার মানুষ এত আনন্দিত কখনো আর হয়নি যে যেরকম আনন্দিত হয়েছিল আল্লাহ নবীর আগমনের দিনে। তারা চিৎকার করে বলতে লাগলো, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, আমাদের উপর পূর্ণিমা চাঁদ যেন উদয় হয়েছে আজ সানিয়াতুল বিদা থেকে। আনন্দ উল্লাস। মসজিদে কোবা এরিয়াতে আল্লাহ নবী 3 দিন ছিলেন, মসজিদে কোবা প্রতিষ্ঠা করেন। এরপরে মদিনার যে জায়গায় মসজিদে নববী সেখানে গেলেন। সবাই চায় যে আমার ঘরে নবী আসুক। আল্লাহ নবী বললেন, যে উটের উপর আমি আছি সেটাকে আল্লাহর পক্ষ থেকে কমান্ড করা হয়েছে, যেখানে সেটা যাবে সেখানে আমরা যাব। উটটা গিয়ে মসজিদে নববী যেখানে সেখানে একবার বসলো, আবার উঠে গেল, আবার আবু আইয়ুব আল আনসারীর ঘরের কাছে গেল, যিনি তার নানার দিক থেকে আত্মীয় হয়। তখন সেখানে তিনি অবস্থান করলেন। এইভাবে নতুন একটা সমাজ বিনির্মাণ শুরু করলেন হিজরাতের মাধ্যমে। কাজেই 1435 হিজরি তারিখ শুরু হলো আজকে। এই দিন আমাদেরকে হিজরতের কথা নতুন করে স্মরণ করিয়ে দেয় যে সাহাবায়ে কেরাম নিজেদের ঘর বাড়ি ভিটে ব্যবসা বাণিজ্য কাজ কারবার সবকিছু দিনের জন্য ত্যাগ করে মক্কা ত্যাগ করে মদিনায় এসেছেন। আমরা কতটুকু আল্লাহর দিনের জন্য এরকম স্যাক্রিফাইস করছি, কতটুকু টাইম আমরা দিতে পারি, কতটুকু সময়, কতটুকু কথা, কতটুকু চিন্তা, কতটুকু ঘাম আল্লাহর শুধুমাত্র আল্লাহর দিনের জন্য আমরা দিচ্ছি, সেটাকে পুনর্বিবেচনা করার সুযোগ আজকের দিনে হিজরি সন আমাদেরকে স্মরণ করে দিচ্ছে। আমরা আল্লাহ দরবারে এটাই দোয়া করি, নবী সাহাবায়ে কেরাম দিনের জন্য যত চেষ্টা করেছেন আমরা অতটুকু না পারলেও আমাদের সময় অনুযায়ী আমরা যেন আল্লাহর দিনের জন্য ওভাবেই চেষ্টা করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় ভাই বোনেরা, সময় আমাদেরকে আসলে এত সুন্দর আলোচনা, আমার মনে হচ্ছিল যেন এটা আরও যদি কিছুক্ষণ চালানো যেত বা শোনা যেত। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আলোচনা শুনলাম আজকে সবাই। আমরা বিজ্ঞাপন প্রীতির সময় হয়ে গেছে, যাচ্ছি ছোট্ট আরেকটি বিজ্ঞাপন প্রীতিতে, ফিরে আসবো ইনশাআল্লাহ সর্বশেষ সেগমেন্টকে সাথে করে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে আলাউদ্দিন সুইটস অ্যান্ড কেকস, শ্যাডল, ওয়েটনি মার্কেট, হিজাজ ট্রাভেল, সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদ ইউকের উদ্যোগে মাথিয়রা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনা সভা এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের নাম রেজিস্ট্রেশন। তারিখ 5 নভেম্বর মঙ্গলবার 2013। সময় সন্ধ্যা 6:30। স্থান দ্য মন্টিফিউরি সেন্টার, হ্যানবেরি স্ট্রিট, লন্ডন E15HZ। অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রছাত্রীদের উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। যোগাযোগ আহ্বায়ক আফাজউদ্দিন, সদস্য সচিব আবুল হোসেন অদুত, কোষাধ্যক্ষ শামীম লোদে। সৌজন্যে ফরেস্ট গেট ফোন হাউস, আপটন লেন। নাহিমা ইভেন্ট ম্যানেজমেন্ট, ওয়েডিং সার্ভিস, মেহেদি স্টেজ, মরক্কো স্টাইলিশ ডিশ, প্রোগ্রাম স্টেজ সহ যে কোনো সামাজিক অনুষ্ঠান ম্যানেজমেন্টে আমরা অভিজ্ঞ। আমাদের রয়েছে HMC সার্টিফাইড হালাল ফুড অ্যান্ড ক্যাটারিং সুবিধা। এছাড়াও রয়েছে বিয়ে কিংবা অন্যান্য ইনভাইটেশন কার্ড, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ফুল প্যাকেজ কিংবা আলাদাভাবে করে থাকি। স্বল্প মূল্যে অধিক সেবা পেতে আজই আসুন। নাহিমা ইভেন্ট ম্যানেজমেন্ট, 170 ক্যানন স্ট্রিট রোড, লন্ডন E12LH। এক সময় ব্রিটেনের মুসলমানগণ জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল সাগর পেরিয়ে মিশর হয়ে তপ্ত মরুর বুকে পায়ে হেঁটে কখনো বা উটের পিঠে চড়ে পৌঁছেছেন আল্লাহর ঘরে, পালন করেছেন পবিত্র হজ।
1981 সাল থেকে হজ ফ্লাইট চালু হলেও হাজিগণ শিকার হয়েছেন নানা বঞ্চনার। হিজাজ হাজে উমরা যেন সেই যুগেরই অবসান। হিজাজ ট্রাভেল লিমিটেড, 558 Coventry Road, Birmingham, B10 OUN. Phone 0121 773 8777. Udi by Al Haramain Perfumes. ইউকে ফিশ অ্যান্ড মিট বাজারে চলছে স্পেশাল অফার। এনি সাইজ রুই 299 পার কেজি, মৃগেল 389, বোয়াল 599, হোল শিপ 289 পার কেজি। এছাড়া দুইটি ফ্যামিলি প্যাক পরোটা মাত্র 449। আজই চলে আসুন হোয়াইট চ্যাপেলের ইউকে ফিশ অ্যান্ড মিট বাজার। মামা একটা নতুন ব্যবসা চিন্তা করছে। তোর নতুন ব্যবসাটা কি? মানি ট্রান্সফার। আমরা এক সপ্তাহের মধ্যে ইতালি থেকে দেশে টাকা পাঠানোর ব্যবস্থা করব। ন্যাশনাল এক্সচেঞ্জের নাম শুনছ? না তো। ন্যাশনাল এক্সচেঞ্জ ইতালি থেকে বাংলাদেশ সহ পৃথিবীর 92টা দেশে খুব সহজে টাকা পাঠায়। শুধু ইতালিতেই তাদের 300-র বেশি শাখা আছে। এরা একদিনের মধ্যে টাকা পাঠায়, বুঝছিস দাদা? তাইলে তো সবাই ন্যাশনাল এক্সচেঞ্জের মাধ্যমে টাকা পাঠাইবো। আমার ব্যবসা তো আবারও ধরা। আপনার হাতের কাছে ন্যাশনাল এক্সচেঞ্জ, উন্নত গ্রাহক সেবাই আমাদের লক্ষ্য। हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा। Gold City Jeweler, the most recommended Asian jeweler, also specialist in diamond and platinum jewelry. 367 Stratford Road, Spark Hill, Birmingham. Gold City. পরিবারের সকলের জন্য দেশি খাবারের সমাহার নিয়ে এলো আজকা ফুড। বিকেলের আড্ডায় মচমচা বিস্কুট, বাচ্চাদের পছন্দের মোয়া, রান্নাপ্রিয় গৃহিণীর হরেক রকম মশলা, লাচ্ছা সেমাই, পিঠা বানানোর উপাদান মোচা গুড় আর চালের গুঁড়া, এমনকি মায়ের পছন্দের সুপারি সহ আরও অনেক কিছু। তাই আর দেরি না করে পছন্দের পণ্যটি বেছে নিন আপনার নিকটস্থ গ্রোসারি শপ থেকে। আজকা ফুড, বিদেশের মাটিতে দেশি খাবারের স্বাদ। আমার সাফল্যের পিছনে সবচেয়ে বেশি অবদান আমার মায়ের। আহসানুল হক পলাশের প্রযোজনায় মা আমার মা। একটা পৃষ্ঠা ওদেরকে দিয়ে লেখাতে আমার ভীষণ কষ্ট হতো, পেন্সিল খালি হারিয়ে যেত। মা আমার মা দেখবেন পাক্ষিকভাবে 8 নভেম্বর শুক্রবার থেকে রাত 11টায় এবং পুনঃপ্রচার দেখবেন 10 নভেম্বর রবিবার দুপুর 1:30 শুধুমাত্র এনটিভিতে। সেই হিসাবে আম্মা জাতীয় পুরস্কার পেয়েছে, এটাই বিরল রেকর্ড। আমি জানি না কেউ ভাঙতে পারবে কি। সৌজন্যে দাতা জুয়েলার্স, লাক্সারিয়াস জুয়েলারি শপ ইন গ্রিন স্ট্রিট। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে আলাউদ্দিন সুইটস অ্যান্ড কেকস, শ্যাডল, ওয়েটনি মার্কেট। হিজাজ ট্রাভেল। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা আবারও ফিরলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায়। আশা করছি আপনারা আমাদের সাথে আছেন। চলে যাই কলে, অনেকক্ষণ কলে বিরতি ছিল। দেখি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। কল কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম বোন, আপনার প্রশ্ন বলেন। আমি অনেক বছর ধরে, আচ্ছা আপনি কি আমার নাম্বারটা একটু লিখে নিতে পারবেন? আমি খুব মানে প্রাইভেট কথা আমি সামনে বলতে চাচ্ছি না। সেটা হচ্ছে জিনদের নিয়ে। আমার ফ্যামিলিকে একদম তছনছ করে দিয়েছে প্রায় 70 বছর ধরে। গত বছরে আমার কাছে ধরা পড়েছে। ঠিক আছে,
আমার মনে হয় বোন আপনি আপনার নাম্বারটা কন্ট্রোল রুম রাখছেন ইনশাআল্লাহ, দেখি আমরা চেষ্টা করছি আপনার সাথে কথা বলার জন্য। ওকে, আচ্ছা, আর ওরা আমাদের ফ্যামিলিতে অনেকজনকে খুনও করেছে, অন্যদের মধ্যে ঢুকে এবং অনেক কিছু ভাবে। ঠিক আছে, আমার মনে হয় তখন আমরা বিস্তারিত শুনবো আপনার কাছ থেকে, কেমন? ওকে, জাযাকুমুল্লাহ। আমরা চলে যাব পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আপনার প্রশ্ন বলেন। জি, আমার দুইটা প্রশ্ন। জি, এটা হলো যে উসমানিয়া খেলাফতের আমলে যত খলিফা ছিলেন তারা নাকি কোনোদিন হজ করেন নাই, এই কথাটা সত্যি কিনা মানে হিস্টোরিক্যালি এটা আমি একটু জানতে চাচ্ছি। আর দ্বিতীয় প্রশ্ন হলো তারা মুসাফির বাংলাদেশ থেকে ধরেন এখানে ইংল্যান্ড আসতেন, কিন্তু ইংল্যান্ড আসার পরে তারা 20 দিন বা 25 দিন 30 দিন থাকার জন্য আসতেন এরকম, তো তাদের পুরোটাই কসর পড়তে মানে তারা পড়ছে। এখন আমি জিজ্ঞেস করলাম যে কেন পড়তেন এটা, তো বললো যে অ্যারাবিক এক শায়েখ নাকি এটা ইয়া দিচ্ছেন যে যতদিনই থাকে নিজের বাসস্থান ছাড়া ততদিন কসর পড়তে হবে। ইভেন কি মিডল ইস্ট থেকে যারা এই দেশে লেখাপড়া করতে আসেন 2 বছর 3 বছর তারাও নাকি পুরোটা কসর পড়ে। তো আমি যেটা জানি যে 15 দিন নিয়ত করে আসলে, কম নিয়ত করে আসলে তখন কসর পড়তে হয়, আর বেশি হইলে তখন মানে পুরো নামাজি পড়তে হয়। তো ওইটা বলতেছে এটা আমাদের সাবকন্টিনেন্টালের তাদের বা এই হানাফি মাযহাবের এটা ব্যাপার, তারা এটা কোনো অথেন্টিক কোনো ইয়া নাই। তো এই দুইটা জিনিস একটু জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। ওকে, জাযাকুমুল্লাহ। দুটি প্রশ্নই কিছুটা অদ্ভুত। প্রথম প্রশ্নটি হলো উসমানী খেলাফতের যারা খলিফা ছিলেন তারা কেউই কখনো হজে যাননি, এই বিষয়টা আমার জানা নেই। বরং ওসমানী খেলাফতের সময় আমাদের যতটুকু জানা আছে তারা হারামাইনে, কারণ ওসমানী খেলাফতটা অনেক এরিয়া জুড়েই ছিল এবং হারামাইনে তাদের অনেক নিদর্শন, অনেক কাজ তারা সেখানে করেছেন। যদিও অনেক বিতর্কিত কাজ তাদের ছিল, কিন্তু তারপরেও সেখানে তারা অনেক কাজ করেছেন। কিন্তু যারা এত কাজ করেছেন হারামাইনের ডেভেলপমেন্টে, তারা হজ করবেন না, এটা বিশ্বাসযোগ্য হতে পারে না। তারপরে বিষয়টি আমরা আর একটু হিস্টোরিক্যালি চেক করে দেখব যে এটার কোনো তথ্য আছে কিনা। দ্বিতীয় প্রশ্নটিও অদ্ভুত এই জন্য যে একজন ব্যক্তি যদি কোথাও যান এবং সেখানে 2 বছর থাকবেন, স্টাডির জন্য এসেছেন, তিনি পুরা 2 বছর কিংবা 1.5 বছর শুধু কসর করবেন, এটা আরব বিশ্বের কেউ বলবেন এটা গ্রহণযোগ্য হতে পারে না। কারণ তখন তো আর পরিপূর্ণ নামাজের সুযোগই থাকবে না। অনেকে আরো দূরে গিয়ে বলবে যে দুনিয়াটাই একটা মুসাফির খানা, কাজেই আমরা মুসাফিরের নামাজ পড়বো যেখানেই থাকি না কেন। কি অদ্ভুত! শুধুমাত্র সফরকালীন সময়ে, যেহেতু এটা মানুষের জন্য ডিফিকাল্ট, আল্লাহ তাআলা সহজ করেছেন এবং কোরআনে কারিমে এই ব্যাপারে নির্দেশনা দিয়েছেন সফরকালের জন্য। এবং সফরকাল কতদিন, সেটার এক জায়গায় গিয়ে কতদিন পর্যন্ত থাকলে তিনি মুসাফির হবেন, মুকিম হবেন বা লোকাল মানুষ হিসেবে পরিগণিত হবেন, সেটার ব্যাপারে মতামত আছে। 15 দিনের কথাটা হানাফি স্কুলে আছে, কিন্তু অনেক জায়গা আছে 4 দিনের কথা আছে, যে 4 দিন নিয়ত করলেই তিনি পরিপূর্ণ নামাজ শুরু করবেন, এরকমও আছে। যাই হোক সেটা, কিন্তু এক জায়গায় যদি কেউ অনেক দিন থাকে, যেমন আপনি বলেছেন 25-30 দিন যদি থাকবে, তাহলে অবশ্যই তাকে পরিপূর্ণ নামাজ আদায় করতে হবে। হ্যাঁ, এখানে কথা থাকে যে একজন ব্যক্তি বাংলাদেশ থেকে ইউকে এসেছেন এবং তার নিয়ত হলো যে তার কয়েকদিন তিনি লন্ডন থাকবেন, কয়েকদিন তিনি বার্মিংহাম থাকবেন, কয়েকদিন তিনি ম্যানচেস্টার যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন এবং সফরের দূরত্বে যাবেন। তখন অবশ্য তিনি 25 দিন থাকুন, যেহেতু এক জায়গায় তিনি 3-4 দিনের বেশি থাকছেন না, তাহলে তিনি পরিপূর্ণ নামাজ না পড়ে কসরের নামাজ আদায় করতে পারেন। এই জন্য যেহেতু তিনি সফরেই আছেন, তিনি এক জায়গায় স্থির হচ্ছেন না, তিনি বিভিন্ন শহরে যাচ্ছেন, দূর দূরান্তে যাচ্ছেন, সেটা তার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। কিন্তু অপোজিটে আপনি যেটা বলেছেন যে স্টাডির জন্য 1-2 বছরের কোর্সে আসছে, তারপরেও তিনি পুরোটা বছরেই
পুরোটা সময় মুসাফির হিসেবে নামাজ আদায় করবেন, এটা কোনোভাবেই কোনো স্কলার কাছে গ্রহণযোগ্য হতে পারে বলে আমার কাছে প্রতীয়মান হচ্ছে না। এটাতে কোনো বিভ্রান্তি আছে, এখানে ব্যাখ্যার কোনো ভুল আছে এটা। তবে ফিকহের অনেক কিতাবে এরকমও আছে যে কেউ কোনো জায়গায় গেল এবং সেখানে কয়দিন থাকবে, একদিন দুই দিন, একটা কাজ নিয়ে তিনি আসছেন লন্ডন, যে এই কাজটা হলে আমি চলে যাব, কিন্তু এই কাজটার জন্য আজকে যাচ্ছে তাও হচ্ছে না, কালকে যাচ্ছে তাও হচ্ছে না, তার নিয়ত হলো কাজটা হলেই চলে যাবে। তা এই অবস্থায় অনেক ফিকহের কিতাবে আছে যে তিনি যদি এই কাজটা শেষ করতে 1 মাসও লেগে গেল, কিন্তু এক জায়গায় কাজটার জন্যই তিনি আছেন, অনিশ্চিত অবস্থায় যদি থাকে তখনও তাকে মুসাফির হিসেবে গণনা করা হবে। যদিও তিনি 30 দিন অবস্থান করেই ফেলেছেন, তারপরেও তিনি মুসাফির হচ্ছেন এই জন্য যে তার নিয়ত হলো কালকেই চলে যাওয়ার, কিন্তু তিনি কাজটা হচ্ছে না বলে যেতে পারছেন না, কাজটা হলেই তিনি চলে যাবেন, সেটা ভিন্ন কথা। এই জন্য এই প্রশ্নটা বেশ অদ্ভুত মনে হয়েছে। আমরা এইটার উপর এইভাবে আমল করব না, কারণ কোনো জায়গায় যদি আপনার সন্দেহ হয় যে আমি কি মুসাফির না মুকিম, পরিপূর্ণ পড়ব না শর্টলি নামাজ আদায় করব, সেই জায়গায় সন্দেহের জায়গায় আপনি পরিপূর্ণ নামাজ আদায় করবেন, কারণ পরিপূর্ণ আদায় করে গেলেই আপনি নিরাপদ হয়ে গেলেন। হ্যাঁ, যেখানে আপনি নিশ্চিত যে না আমার উপর ইসলামের দৃষ্টিতে মুসাফিরের বিধান প্রযোজ্য, তখন অবশ্যই আপনাকে মুসাফিরের নামাজ আদায় করা উচিত, কারণ আল্লাহ আপনাকে যে অফার দিয়েছেন, সুযোগ দিয়েছেন, সেটাকে অগ্রাহ্য করা যাবে না। সফরকালীন সময়ে বিশেষ করে 4 রাকাতের নামাজকে 2 রাকাত করে আদায় করা। আশা করি আপনি প্রশ্নটির উত্তর বুঝেছেন। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে, দেখি কি আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, জীবন, আপনার প্রশ্ন বলেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমি শেখের নাম্বারটা পাই। শেখের নাম্বার? আমার মনে হয় আপনি আপনার জরুরত থাকলে আপনি টেলিফোনটা ইয়েতে রাখেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনার সাথে কমিউনিকেট করতে, ঠিক আছে? আমার নাম্বার আছে। জি, কন্ট্রোল রুম ইনশাআল্লাহ নেবে আপনার কাছ থেকে, ঠিক আছে? জি, নেক্সট কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কলার কি আছেন আমাদের সাথে? হ্যালো, আমার মনে হয় যারা টেলিফোন করেন তারা অনেক সময় আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে আমাদের সেখানে। আপনারা যারা কল করেন তারা একটু টেলিভিশন ভলিউমটা মিউট করে করলে ভালো হয়। আমরা পরবর্তী কলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার প্রশ্ন বলেন। আমরা বহুদিন ধরে তো স্যার আমি হার গোল লইতাম না, এটা তো গোল লইতে হইলে মর্গেজ ছাড়া তো গোল লওয়া যায় না। জি জি, বুঝাইয়া কইবা কি জানে কিতা কথা দিও না, আমরা পাইছি না কি জানে কান করে আমরা পাইছি জানে কিছু কমে আছে ওর দেশ কিনলে তো ওর দেশ কিনতে হইলে তো মানে টাকা 30-40 লাগে, তে মর্গেজ না লোক না যায়। জি ঠিক আছে। এখন কিসের নামাজ বল? মহিলারা মসজিদে যায় বিভিন্ন সময়। জি, মহিলারা বিভিন্ন তাকবীরের ক্লাসও যায় দিনে মসজিদও। জি, এটা পিরিয়ডের সময় যাওয়া যায়। আচ্ছা, আর ঘরের বিষয়ে আপনার কি একটা কোয়েরি ছিল? ঠিক আছে, ওকে, ঠিক আছে বোন। প্রথম প্রশ্নটি আমরা এই বোন থেকে পেয়েছি যে তারা ঘর কিনতে চান এবং এর জন্য যে ডাউন পেমেন্টের পরেও যে মর্গেজের দরকার হয়, এই ব্যাপারে ওনারা কি করবেন। আমরা সবাই জানি এই বিষয়টা অত্যন্ত ক্লিয়ার। এটা জানি যে মর্গেজ নর্মাল ব্যাংকগুলোতে ইন্টারেস্ট জড়িত, রিবা জড়িত, সুদ জড়িত। এই জন্য উচিত হলো যে আমরা ইসলামিক ব্যাংকিং বা ইসলামিক ফাইন্যান্সগুলো থেকে মর্গেজ নেওয়ার জন্য চেষ্টা করব, যেহেতু তারা ইসলামিক শরিয়া বেসড আমাদেরকে মর্গেজ দিয়ে থাকেন। ইসলামিক ব্যাংক অফ ব্রিটেন অথবা HSBC, আমানা ব্যাংক, লয়েস TSB, ইসলামিক ব্যাংকিং, বার্কলেস ইত্যাদিতে যেসব ইসলামিক শাখাগুলো আছে, তারা ইসলামিক ফর্মুলায় যেই
মর্গেজটা দেবে, সেটা নিলে আমরা কিছুটা নিরাপদ হয়ে যাই যে তারা ইসলামিক শরিয়ার স্কলারদের পরামর্শ অনুযায়ী লেনদেনটা করছেন। তখন আমরা রিবার মতো জঘন্য একটা গুনাহ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। এই জন্য আপনাকে এটাই বলবো যে আপনি আপনার সংশ্লিষ্ট মসজিদে গিয়ে আরও একটু বুঝে নেবেন, আর অথবা আপনাদের যারা ফ্যামিলি মেম্বার্স আছে তাদেরকে বলবেন যে আমি বললাম যে ইসলামিক ফাইন্যান্সকে খুঁজে বের করার জন্য এটা চেষ্টা করলে হয়তো আপনার পেয়ে যাবেন। যেহেতু আপনাদের বেশি মর্গেজ দরকার হচ্ছে না, 30-40 হাজার পাউন্ড দরকার হচ্ছে, আশা করি এটা সহজে পেয়ে যাবেন। দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন মহিলারা যখন কোনো ক্লাসে যায়, তাজবিদ ইত্যাদি ক্লাসে, তখন পিরিয়ড অবস্থায় যেতে পারবে কিনা, এটা একটা জটিল প্রশ্ন। সাধারণত মহিলাদের জন্য পিরিয়ড অবস্থায় মসজিদে যাওয়া জায়েজ নেই, এটা সকল স্কলার এই ব্যাপারে একমত। মসজিদে যাওয়ার জায়েজ হবে না মহিলারা যখন পিরিয়ড অবস্থায় থাকে। কোনো ইবাদতের জন্য তারা যেতে পারে না, নামাজ তো সেই সময় নেই, অন্য কোনো কাজের জন্য তারা মসজিদে যাবে না। এখন তালিম বা শিক্ষার জন্য যেতে পারে কিনা, এখানে স্কলারদের ভিন্ন একটা মতামত কারো কারো আছে। সেটা হলো এই, যেহেতু ইলম শিক্ষা করাটা অত্যন্ত জরুরি এবং ক্লাসে যদি অনেক মহিলা থাকে, একজন যদি না যায় তাহলে তিনি পিছনে পড়ে যাবেন, তার জন্য শেখাটা ডিফিকাল্ট হবে। তখন শুধুমাত্র ক্লাস টাইমে তিনি ভালো করে মুজা ইত্যাদি পড়ে মসজিদে গেলেন, ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে তাকে বের হয়ে যেতে হবে, মসজিদে আর বিলম্ব করা যাবে না, অবস্থান করতে পারবে না। এটাকে অনেকেই এই মতামতটা দিয়েছেন। আপনি বিবেচনা করবেন যে আপনার এই তালিমটা আপনার জন্য কতটুকু জরুরি। যদি খুব জরুরি মনে করেন যে এটা বেসিক, এটা না হলে আপনার কোরআন পড়া, ইসলাম শেখা থেকে দূরে সরে যাবেন, তাহলে ওই সময়ে শুধুমাত্র এটার জন্য এই মতামতের উপর আমল করা যেতে পারে। সাধারণত মহিলারা পিরিয়ড অবস্থায় যেন মসজিদে না যান, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। জি, জাযাকুমুল্লাহ। আজকের সময় শেষ হয়ে গেছে। প্রিয় ভাই বোনেরা, আমাদের নির্ধারিত দোয়া আজকে আমরা দিতে পারলাম না, আমরা ইনশাল্লাহ নেক্সট টাইম কভার করছি। যারা আজকে আলোচনা শুনেছেন, বিশেষ করে ওয়েলকাম 1435, এই আলোচনাটা আমার মনে হয় আমাদের এই পুরো বছর জুড়েই হৃদয়ঙ্গম করা দরকার এবং প্রয়োজনীয় আমলগুলো আমাদের চেষ্টা করা দরকার, সবাই মিলে আমরা করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন। আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। এরপর দেখবেন ধারাবাহিক নাটক ভালোবাসার চতুষ্কোণ। সৌজন্যে জিটক বিজনেস, রাজ জুয়েলার্স।